जरूरत तो বিএসএফের তরফ থেকে নদিয়া থেকে সুজিত মন্ডল লাগবে না আর ভয়েস ওভার লাগবে না ঠিক বলেছেন না না মোবাইল রেকর্ড দিছি তো সরে মোবাইল কোন দিছি তো হ্যাঁ আছে জল আছে একটু স্থানীয় ভিডিও ফুটেজ চাইবো, বেশি কিছু না, একটু আমি কি বলবো, মানে ছাত্রলীগ পুলিশ তারা নির্মমভাবে নির্যাতন চালাচ্ছে ছাত্রদের উপর। তোমরা কি চাও? আমরা চাচ্ছি যে কোটা জায়গা যাতে বন্ধ হয়। बांग्लादेश में स्थिति कुछ बिगड़ी है और हमारे सीमा क्षेत्र में चौकसी जो है जिस तरह से हम करते रहते हैं वैसे ही है। ये कहें हम जिस तरह से तत्पर हमेशा रहते हैं वैसे ही तत्पर आज भी हैं। कोई हमें खास ऐसी तैयारी करने की जरूरत नहीं है जो हमने पहले से तैयारी नहीं रखी हो। किसी भी तरह की कोई भी अगर विपरीत परिस्थिति होती है तो उसको हम टैकल करने के लिए, उससे लड़ने के लिए, उस पर हावी होने के लिए हमेशा तैयार हैं। और सीमा सुरक्षा बल की तरफ से हम आश्वासन देना चाहेंगे कि देशवासी निफिक्र रहें, आराम से अपना काम करें। जब तक हम यहाँ बैठे हैं तब तक आपको किसी भी तरह की चिंता करने की जरूरत नहीं है। रेड अलर्ट में अभी क्या फोर्स बढ़ा है आप लोग? नहीं, जो था वही है। नहीं, जो हमारे पास है नफरी है वो तो है ही। इसके अलावा हमारे पास जो हेडक्वार्टर्स में है वहां से भी नफरी आई है हमारी। जहां भी हम समझ सकते हैं कि नफरी वहां से ली जा सकती है उसको हमने और लगाया है, चौकसी और बढ़ाई है। बांग्लादेशी सीमा तोड़ के आने का कोशिश कर रहा है, ऐसा कुछ हो रहा है? नहीं, ऐसा कुछ नहीं है। अभी हमारे जवान हर एक जगह पे अपने आंख कान खोल के रखे हैं और इस तरह की कोई ऐसी संभावना दिख भी नहीं रही। ऐसा कुछ होता है तो हम यहाँ पे तत्पर हैं, चौकस है। আমাদের পরিস্থিতি স্বাভাবিক, এখানে সেরকম মানে অস্থিরতার কোনো সম্ভাবনাই নেই। কারণ হচ্ছে যে এখানে কাঁটাতারের বেড়া আছে, যথেষ্ট বিএসএফ এর প্রোটেকশন আছে, তারপরে ভারত যথেষ্ট সতর্ক, রেড অ্যালার্ট জারি হয়েছে বর্ডারে। সেই হিসাবে আমি যা দেখছি তাতে আমাদের অন্তত পার্শ্ববর্তী দেশ হিসাবে বা আমরা এখানকার নাগরিক হিসাবে, সীমান্তের লোক হিসাবে আমাদের চিন্তার কোনো কারণ নেই। এমন কোনো ঘটনা ঘটবে না বা সম্ভাবনা নেই যে কোনো অস্থিরতা হতে পারে। আচ্ছা, এই মুহূর্তে আমি বলছি আমার আত্মীয় স্বজন নেই, কিন্তু প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর যোগাযোগ, যেহেতু আমি ফরেন কারেন্সি ব্যবসা করি, ওখানে আমার বহুল পরিচিত মানুষজন আছে। তারা কি অবস্থায়? তারা স্বাভাবিক বলতে আজকে যে ঘটনা ঘটলো, একদিনের যে আন্দোলন, সেই আন্দোলনে খুব অস্থিরতা ছিল। তারপরে আজকে যেহেতু আন্দোলনের একটা শেষ পর্যায়ে এসছে, আমাদের ওখানকার প্রধানমন্ত্রী মানে
হ্যাঁ মানে ওই যেটা বলছিলাম, যেহেতু এখন বাংলাদেশে একটা মিলিটারি শাসন এসে গেছে, ওদের আর্মি শাসন এসে গেছে, তারপরে যা শুনছি খবরে তাতে করে মনে করছি যে 2-1 দিনের মধ্যেই অনেকটাই স্বাভাবিক হবে। এখন আপনি কোথায় যাচ্ছেন? এখন আমি বাংলাদেশ যাচ্ছি। এসেছিলেন কবে? এসছিলাম আমি গত পরশু দিন এসছি। তো এখন তো বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি, জি তো এখন ফিরছেন বাংলাদেশে, জি। তো কি অবস্থায় ফিরবেন বা কি জানেন ওই দেশের কি অবস্থা? এখন আমি যতটুকু জানি, আমি বাসায় ফোন করেছিলাম, আবার অনলাইনে দেখলাম যে আমাদের দেশের অবস্থা, আমি অবশ্য বলবো যে এখন ভালো। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে জানো যে দেশ আর একবার আমাদের স্বাধীনতা অর্জন করেছে, স্বৈরাচারের হাত থেকে আমাদের দেশ মুক্ত হয়েছে। দীর্ঘ 16টি বছর শেখ হাসিনার সরকার মানে বিনা ভোটে, প্রথমবার ভোট হয়েছিল সেটা বলবো নির্দলীয় নিরপেক্ষ, কিন্তু পরবর্তীতে উনি আসার পরে যে কয়টি ভোট করেছেন, জাতীয় নির্বাচন থেকে শুরু করে উপজেলা নির্বাচন, স্থানীয় যত নির্বাচন, কোনো নির্বাচনে শুধুমাত্র উনার প্রার্থী ছাড়া আর কোনো প্রার্থীকে উনি দাঁড়াতে দেননি। সম্পূর্ণ উনি নিজের মতো করে ভোট করে আজকে 16টি বছর উনি ক্ষমতা দখল করে আছেন। যাই হোক, আমার মনে হচ্ছে যেন আমাদের দেশ স্বৈরাচার এর হাত থেকে মুক্ত হয়েছে। সুতরাং আমি বলবো যে দেশের অবস্থা এখন, আমি খারাপ বলবো না, আমার মনে হচ্ছে যেন দেশের অবস্থা এখন অনেকটা ভালো। বলছি अब बताना चाहिए था सर, हमने वो काट, ठीक है आप जैसा बताएंगे। बात समझ रहे हैं, जो बंदा पकड़ा उससे पूरा लिंक स्टैब्लिश हो गया, बहुत बड़ा काम किया, डर क्यों रहा है? बहुत अच्छा काम किया, वो नहीं पकड़ा तो लड़के यहीं से हो जाएगा, यहीं से हो जाएगा, आप बिना मेरा दिखा रहे हैं। এলাকায় থাকবে, একদল চোরা কারবারি যারা ভারত থেকে গরু নিয়ে, বেশ কয়েকটি গরু নিয়ে তারা বাংলাদেশে সরকারের তরফ থেকে বেশ কিছু ইট বৃষ্টি করা হয় বিএসএফ এর তরফে, এবং পাল্টা বিএসএফ গুলি চালায় এবং এই বাধা এবং চ্যালেঞ্জ করলে পালিয়ে যায় এখান থেকে। ইচ্ছামতি সীমান্ত বলে, ইচ্ছামতি বর্ডার বলে তো, হ্যাঁ ইচ্ছামতি।